ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2017 টেট 2022 প্রশ্নবুল মামলা আপডেট আমরা দিয়েছিলাম এবং এই ভিডিওতে অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। সেখানে কি হয়েছে রিপোর্ট জমা নিয়ে এবং আগামীকাল আবার এটার শুনানি আছে। অর্ডার কপিতে কি লেখা আছে বাংলাতে জানতে পারবেন, তার সাথে ডিটেলস সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। ক্যান ফাইল সংক্রান্ত তথ্য কিন্তু এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কেস নাম্বার, যেটা অর্থাৎ এমএটি নম্বর বলতে পারেন, 917/2024 এবং নেচার অফ ডিসপোজাল কন্টেস্টেড ডিসপোজড। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের মহামান্য ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি কিন্তু ছিল। তো এক্ষেত্রে কোনো রকম ব্যাপার আপনারা লক্ষ্য করবেন না। এখানে যদি আমরা দেখি, এখানে যেটা ডিসিশন ডেট এখানে আগের ডেট শো করবে, কিন্তু লেটেস্ট আপডেট যেটা সেটা নিচের দিকে আছে। তার আগে ক্যান ফাইল সংক্রান্তটা আপনাদেরকে ব্যাপার দেখাই। দেখতে পাচ্ছেন এখানে 28/10/2025 যেটা ক্যান ফাইল হয়েছে, ক্যান 32 এবং ক্যান 33 দুটো ক্যান ফাইল হয়েছে এবং এর আগেও কিন্তু ক্যান ফাইল অনেকগুলো হয়েছে এবং প্রত্যেকটা ক্যানে কতজন ক্যান্ডিডেট সেটা তো জানা সম্ভব না এইভাবে। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র এবং যেটা এমএটি 917-এর ব্যাপার 27/10/2025 যেটা শুনানি হয়েছিল লাস্ট। এখন ভিউ করে আমরা অর্ডার কপিটা ডাউনলোড করে নিলাম, ওপেন করে নিলাম অর্ডার কপি। দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে আইটেম নম্বর 11-এ ছিল এমএটি 917/2024। ওর সাথে যে ক্যানগুলো আছে ক্যান 29, ক্যান 30 আর ক্যান 31, যে ক্যানগুলো লেটেস্ট অ্যাড হয়েছে সেগুলো কিন্তু আপনারা একটু আগে দেখলেন। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাওয়ার্ডস ভার্সেস মৌসুনা মিত্র অ্যাওয়ার্ডস, এই মামলাটি মহামান্য ডিভিশন বেঞ্চ, মহামান্য সিঙ্গেল বেঞ্চ এভাবে কিন্তু চলছিল এবং রিপোর্ট জমা নিয়ে কিন্তু ব্যাপারটা পেন্ডিং আছে, মানে ফাইনাল যে ডিসপোজাল বা জাজমেন্ট সেটা কিন্তু উঠে আসেনি। আগামী 31শে অক্টোবর বা আগামীকাল গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসবে। লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করবো আমাদের চ্যানেলে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফর দ্য অ্যাপ্লিক্যান্টস ইন ক্যান 30 2025 মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট এবং তার সাথে মিস্টার বিক্রম ব্যানার্জি, মিস্টার সুদীপ্ত দাসগুপ্ত, মিস্টার সৈকত সূত্রধর এরা আছেন। এবং ক্যান 31-এর ক্ষেত্রেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, মিস্টার ফিরদৌস স্বামী, মিস গোপা বিশ্বাস। তারপর আদার্স যে ক্যান আছে ক্যান 29 2025 এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাপারগুলো এবং তারপরে আছে। তো এখানে কি আছে, বাই এন অর্ডার অফ 11 July 2025, a coordinate bench of this court had directed a report to be prepared within a period of 3 weeks from the date of communication of the aforementioned order. অর্থাৎ আপনারা জানেন মহামান্য সিঙ্গেল বেঞ্চ একটি অর্ডার ছিল 11 জুলাই 2025, সেখানে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা ছিল, মানে কোন প্রশ্ন উত্তরে কোন উত্তর হবে অ্যাকচুয়ালি আর কি, বা অসঙ্গতি যেগুলো আছে সেগুলো সংক্রান্ত রিপোর্ট, এবং সেখানে কমিটি গঠন করা ছিল, সাবজেক্ট এক্সপার্ট ছিল, সেই সংক্রান্ত রিপোর্ট কিন্তু 3 সপ্তাহের মধ্যে, মানে 11 জুলাই থেকে 3 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত বোর্ড দিতে পারেনি, যেটা আগামীকাল দেবে বলেছে। তো সেটা নিয়ে কী হয়েছিল মহামান্য ডিভিশনে সেটা আপনারা শুনেছেন লাইভে। তো মিস্টার সান্নাল, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য বোর্ড, সাবমিটস দ্যাট সাচ রিপোর্ট অ্যাজ ডাইরেক্টেড ইজ রেডি অ্যান্ড সিক্স টাইম টু ফাইল সাচ রিপোর্ট উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম। তো এক্ষেত্রে মিস্টার সান্নাল, যিনি বোর্ডের অ্যাডভোকেট, সিনিয়র লার্নেড অ্যাডভোকেট, তিনি বলছেন যে রিপোর্ট রেডি আছে এবং টাইম আছে, টাইম দরকার, তার টাইম চাইছেন অ্যাকচুয়ালি আর কি রিপোর্ট এখানে সাবমিট করতে, রিজনেবল পিরিয়ড অফ টাইম এখানে লেখা আছে। তো লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার আন্ডার দ্য হেডিং টু বি মেনশন অন অক্টোবর 31, 2025, মানে আগামীকাল, ফর সাবমিশন অফ দ্য রিপোর্ট বাই দ্য বোর্ড, মানে আগামীকাল রিপোর্ট জমা হচ্ছে, পরিষ্কারভাবে এখানে লেখা আছে। অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, মহামান্য ডিভিশন বেঞ্চে আগামীকাল গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসবে, যে মামলাটার জন্য অনেকে ওয়েট করছেন, চাকরি প্রার্থীরা যারা এটার সাথে বিশেষ করে যুক্ত আছেন তারা অনেকে জিজ্ঞাসা করছেন পিটিশনারদের বাড়বে না, সবারই বাড়বে। একটু ওয়েট করুন, ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল জাজমেন্টে সমস্ত কিছু ব্যাপারটা বোঝা যাবে, কত নম্বর বাড়বে যদি পিটিশনের পক্ষে রায় যায় বা কোন দিকে রায় যাবে সেটা এখন বোঝা যাবে না, কি হতে চলেছে সেটা ফাইনাল জাজমেন্টে বোঝাবে। তো আমরা যদি কজ লিস্টের সেকশনে আসি, দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট 31 অক্টোবর 2025, কোর্ট নম্বর 11, ডিভিশন বেঞ্চ, অনারেবল ডিভিশন বেঞ্চ, এবং এক্ষেত্রে 10:30টার সময় বেঞ্চ বসবে। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর সিরিয়ালে এমএটি 917, যেটা টু বি মেনশন আকারে আছে, WB বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওআরএস ভার্সেস মৌসুনা মিত্র ওআরএস, এর সাথে যে আই বাই কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো আছে ক্যান 29, ক্যান 30, ক্যান 31, ক্যান 32, ক্যান 33 এগুলো আছে। আগামীকাল সকাল 10:30টার সময় এই মামলাটি উঠতে চলেছে, আমরা লাইভ স্ট্রিমিং শেয়ার করব। আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ দিন, কি হতে পারে আপনারা কি মনে করেন কমেন্টে লিখুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলে যুক্ত থাকুন পরবর্তী আপডেটগুলো নির্ভুলভাবে পাওয়ার জন্য।
ধন্যবাদ দেখার জন্য।